আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমি আপনাদের জন্য ইলাস্ট্রেটরের টুলস পরিচিতি সম্ভবত দুইটা বা তিনটা ভিডিও লাগতে পারে। প্রথমে আমি একটা ফাইল নিচ্ছি, নিউ ফাইল। এখানে আর্টবোর্ডের পরিমাণ সাইজ হচ্ছে 1280, হাইট যা আছে তাই থাকবে। ওকেতে প্রেস করলাম, একটা নতুন বোর্ড তৈরি হলো। এখন প্রথমে যে টুলসটা এখানে আছে সেটা হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুলের কাজ কি? সিলেকশন কথাটার অর্থ হচ্ছে কোনো কিছু সিলেক্ট করা বা ধরা। তো এখানে আমরা কি ধরতে পারি? এই আর্টবোর্ডে যতগুলো অবজেক্ট থাকবে, সেটা শেপ হতে পারে, টেক্সট হতে পারে, ইমেজ হতে পারে, যাই কিছু থাক না কেন সেগুলো প্রত্যেকটা এক একটা অবজেক্ট। তো সেই অবজেক্টগুলোকে ধরা বা সিলেক্ট করার জন্য মূলত এই সিলেকশন টুলটা কাজ করে। দেখা যাক, এখানে একটা আমরা শেপ তৈরি করলাম। এটা একটু কালার চেঞ্জ করি। আমি বাইরে ক্লিক করলাম। এখন এই শেপটা সিলেকশন অবস্থায় নাই। তো এটার উপরে এটা সিলেক্ট করে আমরা এটার উপরে ক্লিক করব, তখন এই পুরো শেপটা এখানে সিলেকশন হয়ে যাবে। আবার আমরা মাউস ড্র্যাগ করেও এভাবে সিলেক্ট করতে পারি। যে কোনো জায়গা থেকে মাউস ড্র্যাগ করে এর উপর নিয়ে আসলে এটা সিলেকশন হয়ে যাবে। তো এইভাবে আমরা এই সিলেকশনটা করতে পারি। আমি আর একটা শেপ তৈরি করি, একটা ইলিপস নিলাম। এখন আমি যদি এখানে ক্লিক করি, শুধু এই শেপটাই সিলেক্ট হবে। এখানে ক্লিক করলে এই শেপটা সিলেক্ট হবে, এটা ডিসিলেক্ট হয়ে যাবে। আমরা মাউস ড্র্যাগ করে দুটো একসাথে সিলেক্ট করতে পারি। এখন দুটো একসাথে সিলেক্ট হয়েছে, এই জন্য মাউস ড্র্যাগ করে সিলেক্ট করার প্রয়োজন আছে। এই অপশনটা এখানে আছে। আমরা ইন্ডিভিজুয়ালি যে কোনো একটা শেপকেও ক্লিক করার মাধ্যমে বা এইভাবে সিলেক্ট করে নিতে পারি। তো এই হচ্ছে সিলেকশন টুলের কাজ। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি সেটা এখন দেখাচ্ছি। সেটা হলো, যে কোনো শেপকে আমরা হিসাব করে বা পরিমাণ মতো দূরত্বে মুভ করতে পারি। সেটা কিভাবে? এই ইলিপস টুলটাই আমি এখানে সিলেক্ট করলাম। করার পরে এটাকে সিলেক্ট করলাম। এই সিলেকশন টুলের উপরে মাউসের ওকে বাটনে ডাবল ক্লিক করব, তাহলে একটা মুভ নামের একটা ডায়লগ বক্স আসছে। তো এখান থেকে আমরা এই শেপটাকে কোন দিকে কত দূরে স্থানান্তর করব তা নির্ধারণ করা যায়। মনে করি আমি এটাকে রাইটে ডান দিকে 400 পিটি সরিয়ে নেব। এই জন্য এখানে 400 পিটি দেওয়া হলো। এখানে এটাকে আমি 0 করে দিলাম, এখানে 400, ডিস্টেন্স 400। এইভাবে দেওয়ার পরে আমি এটাকে একটু এদিকে সরাই, এখানে প্রিভিউতে ক্লিক করি। দেখুন, এটা এখান থেকে 400 পিটি পরিমাণ ডান দিকে চলে আসছে। এইখানে 0 দিয়েছি। এই অ্যাঙ্গেলটা যদি আমি উপরে দিতাম তাহলে এটা কিন্তু উপরের দিকে চলে যেত, নিচে দিলে নিচের দিকে। এইভাবে আপনারা যে কোনো দিকেই নিতে পারবেন। এরপরে এখানে ওকেতে প্রেস করলে এটা শুধু মুভ হয়ে এখানে আসবে। কপিতে প্রেস করলে, ক্লিক করলে এখানে আগের যে শেপটা সেটা পুনরায় পূর্বের অবস্থানে থাকবে এবং একটা কপি হবে। দেখুন, এখানে কপিতে ক্লিক করলাম, তাহলে এখানে কপি হয়ে এটা 400 পিটি পরিমাণ দূরত্বে চলে আসছে। এইভাবে আমরা হিসেব করে আমাদের প্রয়োজন অনুসারে যে কোনো শেপকে আমরা নির্দিষ্ট দূরত্বে সরাতে এই সিলেকশন টুলের মাধ্যমে। এটাকে ফটোশপে মুভ টুল বলা হয়। তো যাই হোক, এরপরে আমরা দেখব হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল বা ডাইরেক্ট সিলেকশন টুল, যেটাই বলুন না কেন। এই টুলের আসলে কাজ কি? এটা দিয়েও মূলত সিলেকশনই করা হয়, কিন্তু
এইটা দিয়ে যে কোনো শেপের নির্দিষ্ট কোনো একটা পয়েন্টকে সিলেক্ট করা যায়। যে কোনো শেপে পয়েন্ট থাকে, সেই পয়েন্টগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। যেমন এই শেপটার চারপাশে 4টি পয়েন্ট আছে, এগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। তো ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে সেই নির্দিষ্ট একটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করা যায়। যেমন আমি এই পাশের পয়েন্টটাকে সিলেক্ট করেছি, একটু ভালো করে দেখুন। পয়েন্টটা সিলেক্ট আছে, সেটা ভরাট, চতুর্ভুজটা বা এখানে একটা বর্গ আছে সেটা ভরাট হয়ে গেছে, কিন্তু এই পাশেরগুলো খালি আছে, তার মানে এটা সিলেক্ট হয়েছে। এখন কিবোর্ডের আপ অ্যারো, রাইট অ্যারো যে কোনো দিকে চাপেন, এটা শুধু ওই পয়েন্টটাই নড়াচড়া করছে। এমনকি এই ডিরেক্ট সিলেকশন টুল ড্রাগ করেও আমি এই জিনিসটা যে কোনো ইচ্ছে নড়াতে পারি, অর্থাৎ বাকি পয়েন্টগুলো স্থির আছে। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের বৈশিষ্ট্য। এখানেও যে কোনো পয়েন্টকে নির্দিষ্ট করে আমরা নির্দিষ্ট দূরত্বে নিয়ে যেতে পারি। এখানে আমি 0 দিচ্ছি, এইখানে আমি দিচ্ছি 200। ওকে, নির্দিষ্ট পরিমাণ দূরে এই পয়েন্টটা চলে গেছে, বাকি পয়েন্টগুলো কিন্তু কোনো পরিবর্তন হয় না, এখানে চলে গেছে। এইভাবে আমরা ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে যে কোনো শেপের নির্দিষ্ট পয়েন্টকে নির্দিষ্ট জায়গায় সরাতে পারি। তো এরপরে আসুন, এই দুটো টুলস আসলে ইলাস্ট্রেটরে খুব একটা কাজে লাগে না, এই দুটো টুলস নিয়ে আমরা আলোচনা করব না। এর পরবর্তী যে টুলসটা আছে সেটা হচ্ছে পেন টুল। পেন টুল খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক কাজে ব্যবহার করা হয়, বিভিন্ন ড্রয়িংয়ে পেন টুল ব্যবহার করা হয়। তো চলুন আমরা কিছু কাজ দেখি। এখানে পেন টুল সিলেক্ট করার জন্য কিবোর্ড কমান্ডে যে এখানে দেওয়া আছে, পিতে প্রেস করলেই মূলত পেন টুলটা সিলেক্ট হবে। আর সিলেকশন টুলের জন্য যে কিবোর্ড কমান্ড সেটা, আর ডিরেক্ট সিলেকশন এর জন্য এ। এখানে পেন টুলে আসার পরে আমরা যে কোনো জিনিস এখান থেকে ড্রয়িং করতে পারি। যেমন এখানে ক্লিক করে আমি একটা কার্ভ তৈরি করলাম, আবার অল প্রেস করে এই পয়েন্টটাতে ক্লিক করলে এই অংশটুকু কেটে যাবে। এখন আমি এখানে আবার ক্লিক করে মাউস ড্র্যাগ করে একটু বাঁকা করে নিয়ে একটা লেপ তৈরি করলাম। এইভাবে অনেক কিছুই ড্রয়িং করা যায় পেন টুলের সাহায্যে। এছাড়াও বিভিন্ন ইমেজ স্কেচ করার জন্য পেন টুল ব্যবহার করা হয়। এই হচ্ছে পেন টুলের কাজ। পেন টুল মূলত বিভিন্ন ড্রয়িংয়ের জন্য পেন টুল ব্যবহার করা হয়। এরপরে আসি, এর ভিতরে আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাঙ্কর পয়েন্ট কি সেটা তো একটু আগে বললাম। প্রত্যেকটা অবজেক্টেই কিছু না কিছু অ্যাঙ্কর পয়েন্ট থাকে, যেমন এইখানে পয়েন্ট আছে একটা, দুইটা। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে কোনো শেপের যে কোনো জায়গায় আপনি চাইলে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারেন। যেমন আমি এইখানে একটা ক্লিক করলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা অ্যাড হয়েছে। এখন ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এই পয়েন্টটা ধরি এবং যদি এইখানে এটা সরাই তাহলে এই শুধু এই পয়েন্টটা সর, আবার এদিকে যদি আমি এটাকে সরাই এটা সরে যাচ্ছে। তো এইভাবে আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি। আবার এর ভিতরে আছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। এটা কি? এটার সাহায্যে অ্যাঙ্কর পয়েন্টকে ডিলেট করা যায়। যেমন এইখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়েছিলাম, এটাতে ক্লিক করলে এই পয়েন্টটা থাকবে না। এইখানে যদি ক্লিক করি এটাও আর থাকবে না। এইখানে যদি আমি এই পয়েন্টে ক্লিক করি এটাও থাকবে না, শুধু এইখানে আছে। এটাকেও যদি আমি এখানে ক্লিক করি নাই। তো এইভাবে আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি, অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে বিভিন্ন কাজ করতে পারি। এরপরে এর ভিতরে আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। এটার কাজ কি? অর্থাৎ দুইটি অ্যাঙ্কর পয়েন্টের মধ্যবর্তী যে শেপটা আছে সেটাকে মডিফাই করা বা সেই লাইনটাকে ধরে বাঁকা করার জন্য মূলত এই টুলসটা ব্যবহার করা যায়। যেমন এখানে আমি এটা ধরে এই অ্যাঙ্কর পয়েন্ট আর এই অ্যাঙ্কর পয়েন্টের ভিতরে যে লাইনটা আছে সেটাকে আমি বাঁকা করতে পারছি।
এইভাবে যে কোনো লাইনকে নিয়ে, যেমন আমি এখানে যদি পেন টুলের সাহায্যে একটা লাইন তৈরি করি এবং পরবর্তীতে আমি পয়েন্ট টুলে ক্লিক করে এই লাইনটাকে আমি ইচ্ছে মতো বাঁকা করতে পারি। এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ। এরপরে আসি, এখানে আছে এটার নাম কি, কার্ভেটর টুল। কার্ভেটর টুল, এটা দিয়ে কার্ভ তৈরি করা যায়। যেমন এখানে আমি এটা সিলেক্ট করে একটা কার্ভ তৈরি করি, এখানে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এই মাউসটাকে যেদিকে ড্র্যাগ করব সেই দিকে একটা কার্ভ তৈরি হয়ে যাবে। এই যে একটা কার্ভ তৈরি হয়ে গেছে। আমি এখানে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম, ওকে। এইভাবে আমরা কার্ভ তৈরি করতে পারি। এখন অফ করে দিলাম, লাইন কালার দিলাম, একটা কার্ভ তৈরি হয়ে গেছে। এটার স্ট্রোক বাড়িয়ে দিলাম। এইভাবে আমরা বিভিন্ন কিছু ড্রয়িং করতে পারি কার্ভ টুলের সাহায্যে, ওকে। এরপরে আছে এখানে টাইপ টুল। টাইপ টুলটা খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় আমাদের ডিজাইন করতে টাইপ টুলের প্রয়োজন হবে। তো প্রথমে আমি এখানে ক্লিক করে, এর ভিতরে অনেকগুলো অপশন আছে, তো সবগুলো আমাদের জন্য প্রয়োজন নেই। আমরা শিখবো হচ্ছে এই টাইপ টুল, টাইপ অন পাথ টুল, ভার্টিক্যালি টাইপ টুল, এরপরে আছে ভার্টিক্যালি টাইপ অন পাথ টুল, এগুলো আরগুলো তেমন দরকার নেই। এখানে টাইপ অন টাইপ টুল, এটার কাজ কি, টাইপ টুল সিলেক্ট করে আর্টবোর্ডের যে কোনো জায়গায় ক্লিক করে এখানে আমরা টাইপ করতে পারি। টাইপ করলাম, এরপরে এটাকে মাউস ড্র্যাগ করে সিলেকশন টুলের সাহায্যে এটাকে ছোট বড় করতে পারি, ওকে। এছাড়াও টাইপ টুল যখন আমরা সিলেক্ট করব তখন এখানে কিছু অপশন দেখতে পারবেন। এই অপশনের ভিতরে আছে ফন্ট ছোট বড় করা। এখানে আমরা ক্লিক করে বা মাউস ড্র্যাগ করে অথবা এখান থেকে ফন্ট কমাতে এবং বাড়াতে পারি এখান থেকে। এরপরে এখানে ফন্টের ওয়েট নির্ধারণ করতে পারি, এখানে ফন্টের নাম পরিবর্তন করে দিতে পারি, অনেকগুলো ফন্ট আছে। এছাড়াও টাইপ টুলের একটা অপশন আছে ক্যারেক্টার, এখানে ক্লিক করলে অনেকগুলো কাজ করা সম্ভব। যেমন এখানে প্রথম যেটা আছে সেটা হলো ফন্ট করা বা ছোট করা। এরপরে এইটার কাজ হচ্ছে লেটারগুলো, ফন্ট প্রত্যেকটা লেটারগুলোর ভিতরে স্পেস তৈরি করা বা স্পেস কমানো। এরপরে এখানে আছে লেটারগুলো ভার্টিক্যালি স্কেলে উপরের দিকে বড় করা, এটা হচ্ছে ভার্টিক্যালি হরিজন্টালি লাইনগুলোকে বড় করা বা ছোট করা। এটা হচ্ছে কোনো টেক্সটের উপরে বা নিচে জায়গা তৈরি করা। যেমন আমি এখানে যদি বাড়াই তাহলে এখানে নিচে স্পেস তৈরি হচ্ছে, দেখুন এই যে নিচে জায়গা তৈরি হচ্ছে, ওকে। এটা মাইনাসের দিকে নেই তাহলে উপরে জায়গা তৈরি হবে উপরে। এইভাবে আমরা এই অপশনের সাহায্যে একটা লেখার উপরে নিচে জায়গা তৈরি করতে পারি। আর বাকি অপশনগুলো খুব একটা প্রয়োজন নেই। এই অপশনটা জানা দরকার, এটার কাজ কি। এটা বোঝার জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো এখানে আরেকটা লাইন আমাদের টাইপ করতে হবে। আমি একটা লাইন টাইপ করলাম, এরপরে আমি এই অপশনে গেলাম। দেখুন এখানে বাড়ালে লাইনগুলোর ভিতরে স্পেস
বৃদ্ধি পাচ্ছে, আবার কমিয়ে দিলে স্পেসগুলো কমে যাচ্ছে, এমনকি একটা লেখার ভিতরে আরেকটা লেখা চলে আসছে। এইভাবে লেখার দুইটা লাইনের ভিতরে স্পেস তৈরি করা হচ্ছে এইটার কাজ।